পরকীয়ায় দিলে মন ঢাকি সমেত বিসর্জন। এখানে কোনো ঠাকুর বিসর্জনের কথা বলা হচ্ছে না, এটা একটা রূপক মাত্র। সংসার বা পরিবার বলতে মূলত আমরা বুঝি স্বামী, স্ত্রী ও সন্তান। স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ পরকীয়ায় লিপ্ত হলে তাদের সংসারটা বিসর্জন হয়ে যেতে পারে, কারণ পরিবারে বা সংসারে একবার পরকীয়া ঢুকলে পরিবারের সকল সদস্যই কম বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। পরকীয়া হলো একটি মিষ্টি বিষ, এটি স্বাদে ও গন্ধে অতুলনীয়, কিন্তু এর ফল এতটাই মারাত্মক যে একটা সংসার ছারখার হয়ে যেতে পারে। একসঙ্গে অনেকগুলি জীবন বিপন্ন হতে পারে। যে সুখের জন্য আপনি পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন সেই সুখ শান্তি নিমেষে উধাও হয়ে যেতে পারে। এমনকি যার আকর্ষণে আপনি ছুটে গিয়েছিলেন সেই আপনাকে বিপদে ফেলে দিতে পারে, অর্থাৎ ফাঁসিয়ে দিতে পারে। বিয়ের দিন থেকে যাকে আপনি চোখে হারাতেন, যার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত সমস্ত কিছু আপনার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল, সময়ের সাথে সাথে কি এমন ঘটলো যে আকর্ষণের পরিবর্তে বিকর্ষণ হতে শুরু করলো? পরকীয়া থেকে দূরে থাকুন, সম্পর্কের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। খুব প্রয়োজন না হলে পরকীয়া না করাটাই ভালো, তবে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। অনেক সময় দুর্বিষহ বিবাহিত জীবন থেকে নিস্তার পাওয়ার জন্য পরকীয়া একটা মুক্তির হাতিয়ার হিসেবে কাজ করে থাকে। পরস্ত্রীতে আসক্তি বা অন্যের স্বামীর প্রতি আসক্তি মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি, তবে আসক্তি থাকলেই সবাই পরকীয়ায় লিপ্ত হয় না। পরকীয়ায় লিপ্ত হওয়ার অনেকগুলি কারণ হতে পারে। পরকীয়ায় লিপ্ত হওয়ার কি কি কারণ ঘটতে পারে? স্বামী পরকীয়া করলে স্ত্রী কি কি আইনি অধিকার পাবে, বা স্ত্রী পরকীয়া করলে স্বামী কি অধিকার প্রয়োগ করতে পারবে, বা স্ত্রী পরকীয়া করলে স্বামী কি কি আইনি অধিকার প্রয়োগ করতে পারবে, সেক্ষেত্রে সন্তান কার হেফাজতে থাকবে, এই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিল উদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজই চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে কমেন্টে জানান, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো পরকীয়া কি একটি ফৌজদারি অপরাধ, পরকীয়া করলে কি আইনে পার পাওয়া যাবে, পরকীয়ায় লিপ্ত হবার কারণগুলি কি হতে পারে, সাময়িক পরকীয়া ও স্থায়ী পরকীয়া কোন ক্ষেত্রে স্ত্রী খোরপোশ পাবে না, স্বামী পরকীয়া করলে স্ত্রীর কি কি আইনি অধিকার থাকবে, স্ত্রী পরকীয়া করলে স্বামীর কি কি আইনি অধিকার থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ পরকীয়া করলে সন্তান কার হেফাজতে থাকবে, আদালতে পরকীয়া কিভাবে প্রমাণ করবেন। পরকীয়া কি একটি ফৌজদারি অপরাধ? অনেকেই ভাবেন পরকীয়া করলে তাকে সোজা পুলিশে দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া যাবে, কিন্তু আসল সত্যটা কি? সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পরকীয়া কোনো ফৌজদারি অপরাধ নয়। ইংরাজি 2018 সালের ঐতিহাসিক জোসেফ সাইন বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলায় ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় দণ্ডবিধির পুরানো 497 ধারাটি বাতিল করে দেয়। সুপ্রিম কোর্ট জানায় যে পরকীয়া করাটা নৈতিকভাবে হয়তো ভুল, কিন্তু এটা কোনো সামাজিক অপরাধ নয়। একজন স্বামী কখনো তার স্ত্রীর মালিক বা মাস্টার হতে পারেন না, তাই পরকীয়া করার অপরাধে স্ত্রী, স্বামী বা তাদের প্রেমিক প্রেমিকাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। পরকীয়া করলে কি আইনে পার পাওয়া যাবে? একদমই নয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা জরুরি লক্ষণ রেখা টেনে দিয়েছে। আদালত বলেছে পরকীয়া ফৌজদারি অপরাধ না হলেও এটি একটি দেওয়ানি ভুল। এর মানে হলো, 1. পরকীয়া হলো ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের একটি অন্যতম জোরালো ভিত্তি। পরকীয়ার কারণে আপনি আপনার জীবনসঙ্গীকে ডিভোর্স দিতে পারেন। 2. পরকীয়ার কারণে খোরপোশ বা বাচ্চার হেফাজত মামলায় মারাত্মক প্রভাব পড়ে। 3. যদি পরকীয়ার কারণে কোনো স্বামী বা স্ত্রী মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন, তবে কিন্তু অপরসঙ্গীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে মামলা হতে পারে এবং জেলেও যেতে হতে পারে। পরকীয়ায় লিপ্ত হবার কারণগুলি কি হতে পারে? পরকীয়ায় লিপ্ত হবার 4টি মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ রয়েছে। সেগুলি হলো: 1. মানসিক দূরত্বের অভাব। ক. বেশিরভাগ মানুষ মনে করেন পরকীয়া মানেই শুধু শারীরিক আকর্ষণ, কিন্তু সাইকোলজি বলে প্রায় 70% ক্ষেত্রে পরকীয়া শুরু হয় মানসিক একাকিত্ব থেকে। খ. বিয়ের কয়েক বছর পর যখন স্বামী স্ত্রীর মধ্যে শুধু সংসারের দায়িত্ব, বাচ্চার পড়াশোনা ও বাজারের ফর্দ ছাড়া আর কোনো কথা থাকে না, ঠিক তখনই
সম্পর্কে একটা বিরাট শূন্যতা তৈরি হয়। এই সময়ে বাইরে থেকে কেউ যদি একটু বাড়তি মনোযোগ দেয় বা মনের কথা শোনে, মানুষ খুব সহজেই সেই দিকে ভেসে যায়। 2. অবহেলা এবং প্রশংসার অভাব। ক. প্রতিটি মানুষই তার সঙ্গীর কাছ থেকে একটু প্রশংসা বা গুরুত্ব আশা করে। খ. সংসারের চাকা ঘোরাতে ঘোরাতে যখন একজন সঙ্গী অন্যজনকে সহজলভ্য বলে ধরে নেয়, তখন ক্ষোভ তৈরি হয়। মানুষ তখন এমন একজনকে খোঁজে যে তাকে গুরুত্ব দেবে, তার রূপ বা কাজের প্রশংসা করবে। এই অবহেলা থেকেও জন্ম নেয় পরকীয়া। 3. শারীরিক অসন্তুষ্টি। ক. বৈবাহিক জীবনে শারীরিক সম্পর্কের টান কমে যাওয়া বা সামঞ্জস্যের অভাব। খ. লুকিয়ে লাভ নেই, এটি একটি অত্যন্ত বাস্তব কারণ। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক চাহিদার অমিল থাকলে অথবা সময়ের সাথে সাথে সেই টান ফিকে হয়ে গেলে মানুষ সেই অপূর্ণ ইচ্ছা মেটাতে বৈবাহিক সম্পর্কের বাইরে পা বাড়ায়। 4. সুযোগ এবং ডিজিটাল দুনিয়া। ক. সোশ্যাল মিডিয়া এবং আধুনিক লাইফস্টাইলের প্রভাব। খ. আজকের ডিজিটাল যুগে পরকীয়া করাটা অনেক সহজ হয়ে গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের জামানায় পুরানো স্কুলের বন্ধু বা অফিসের সহকর্মীর সাথে চট করে যোগাযোগ করা এবং সেই বন্ধুত্বকে গোপনে প্রেমে বদলে ফেলাটা মাত্র একটা ক্লিকের ব্যাপার। এই সহজ সুযোগটাই অনেক সময় মানুষকে ভুল পথে পরিচালিত করে। সাময়িক পরকীয়া ও স্থায়ী পরকীয়া। কোন ক্ষেত্রে স্ত্রী খোরপোশ পাবে না? সাময়িক পরকীয়া। যদি কোনো স্ত্রী বৈবাহিক জীবনের বাইরে কোনো ভুলবশত বা সাময়িক সম্পর্কে জড়ান, তবে ভারতীয় আদালত মনে করে না যে তার বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া উচিত। যদি তিনি নিজের খরচ চালাতে না পারেন, তবে আদালত স্বামীকে খোরপোশ দেওয়ার নির্দেশ দিতে পারে। স্থায়ী পরকীয়া বা একসাথে বসবাস। যদি স্ত্রী নিয়মিত বা স্থায়ীভাবে কোনো পরপুরুষের সাথে স্বামী স্ত্রীর মতো বসবাস করেন অথবা দীর্ঘ সময় ধরে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান, তাহলে তিনি খোরপোশ বা আইনি রক্ষণাবেক্ষণের অধিকার পুরোপুরি হারাবেন। শুধু সন্দেহের বশে অভিযোগ মুখে বললেই হবে না। স্বামী যদি স্ত্রীর পরকীয়া প্রমাণ করতে না পারেন, তাহলে খোরপোশ দিতেই হবে। অন্তর্বর্তীকালীন খোরপোশ। যতক্ষণ না আদালতে অকাট্য প্রমাণের সাহায্যে পরকীয়া প্রমাণিত হচ্ছে, ততক্ষণ মামলা চলাকালীন এই অন্তর্বর্তী খোরপোশ দিতে হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 144 নম্বর ধারা মতে একজন স্ত্রী খোরপোশ পাবেন না তখন যখন তিনি অনবরত বা স্থায়ীভাবে পরকীয়ায় বসবাস করেন বা লিপ্ত থাকেন। স্বামী পরকীয়া করলে স্ত্রীর কি আইনি অধিকার থাকবে? স্বামী পরকীয়া করলে স্ত্রী যেসব আইনি অধিকার পাবে সেগুলো হলো: 1. আলাদা থেকেও খোরপোশ পাওয়ার অধিকার। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 144 নম্বর ধারা অনুযায়ী কোনো স্ত্রী যদি নিজের খরচ চালাতে না পারেন, তাহলে তিনি স্বামীর কাছে খোরপোশ দাবি করতে পারেন। স্ত্রী যদি বিনা কারণে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান, তাহলে তিনি খোরপোশ দাবি করতে পারবেন না। তবে স্বামী যদি অন্য মহিলার সাথে সম্পর্ক রাখেন বা বাড়িতে উপপত্নী রাখেন, তাহলে সেটি স্ত্রীর স্বামীর বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা যুক্তিসঙ্গত কারণ বলে গণ্য হবে। এর মানে হলো, স্বামী পরকীয়া করলে স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে আলাদা থাকতে পারেন এবং সেক্ষেত্রে আদালত স্বামীকে খোরপোশ দেবার নির্দেশ দেবে ও আদালতের খরচা বহন করতে আদেশ দিতে পারে। 2. ঘরোয়া হিংসা আইন ও বাসস্থানের অধিকার। স্ত্রীর চোখের সামনে স্বামীর অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক রাখাটা এক ধরনের চরম মানসিক নির্যাতন, যা ঘরোয়া হিংসা আইনের আওতায় পড়ে। ঘরোয়া হিংসা আইনের অধীনে স্ত্রী 3টি বড় সুবিধা পেতে পারেন। ক. থাকার অধিকার। স্বামী পরকীয়া করলেও তিনি স্ত্রীকে যৌথ বাড়ি বা শ্বশুরবাড়ি থেকে জোর করে বের করে দিতে পারবেন না। খ. বিকল্প বাসস্থান। স্ত্রী যদি যৌথ বাড়ি বা শ্বশুরবাড়িতে থাকতে না চান, তবে স্বামী তাকে সমমানের একটি আলাদা ফ্ল্যাট বা বাড়ি ভাড়া করে দিতে বাধ্য থাকবেন। গ. ক্ষতিপূরণ। মানসিক নির্যাতনের জন্য স্ত্রী আদালতের কাছে এককালীন মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারেন। 3. ডিভোর্সের অধিকার। যদি স্ত্রী মনে করেন যে স্বামী যিনি পরকীয়ার সাথে যুক্ত তিনি একজন প্রতারক এবং তার সাথে সংসার করা একেবারেই সম্ভব নয়, তাহলে স্ত্রী হিন্দু ম্যারেজ অ্যাক্ট
355(13)(1) আই নম্বর ধারা মতে পরকীয়ার ভিত্তিতে সরাসরি ডিভোর্সের মামলা ফাইল করতে পারেন। স্ত্রী পরকীয়া করলে স্বামীর কি আইনি অধিকার থাকবে? স্ত্রী পরকীয়া করলে স্বামী যেসব আইনি অধিকার পাবে সেগুলি হলো: 1. খোরপোশ না দেওয়ার অধিকার। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 144 নম্বর ধারায় বলা আছে যে কোনো স্ত্রী যদি অনবরত বা স্থায়ীভাবে কোনো পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত থাকেন বা লিভ ইন করেন তবে তিনি স্বামীর কাছ থেকে 1 টাকাও খোরপোশ পাবেন না। শুধু তাই নয়, হিন্দু ম্যারেজ অ্যাক্টের 25 নম্বর ধারা অনুযায়ী স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকলে ডিভোর্সের পর যে এককালীন মোটা অঙ্কের টাকা বা পার্মানেন্ট অ্যালুমনি দিতে হয়, আদালত স্বামীকে অ্যালুমনি দেওয়ার ক্ষেত্রে ছাড় দিতে পারে বা অ্যালুমনি সম্পূর্ণ বাতিল করে দিতে পারে। 2. ডিভোর্সের অধিকার। স্ত্রী পরকীয়ায় লিপ্ত হলে স্বামী সেই ভিত্তিতে হিন্দু ম্যারেজ অ্যাক্টের 13(1) আই নম্বর ধারা মতে ডিভোর্স মামলা ফাইল করতে পারেন। বর্তমান নিয়ম অনুযায়ী বিয়ের পর স্ত্রী যদি অন্তত একবারও স্বেচ্ছায় অন্য কোনো পরপুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাহলে স্বামী ডিভোর্স পেয়ে যেতে পারেন। কোনো কারণ ছাড়া জীবনসঙ্গীকে ধোঁকা দেওয়া বা পরকীয়া করাটা অপর সঙ্গীর উপর মানসিক নির্যাতনের শামিল। এই মানসিক নির্যাতনের উপর ভিত্তি করে স্বামী আইনি লড়াই চালাতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ পরকীয়া করলে সন্তান কার হেফাজতে থাকবে? 1. স্ত্রী পরকীয়া করলে সন্তান কার হেফাজতে থাকবে? যদি কোনো স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকেন, এমনকি স্থায়ী পরকীয়ায় যুক্ত থাকেন, তাহলেও কিন্তু আইন তাকে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে সন্তানের কাস্টডি অর্থাৎ হেফাজত থেকে বঞ্চিত করে না। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট একাধিক রায়ে জানিয়েছে যে একজন মহিলা ভালো স্ত্রী নাই হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি একজন ভালো মা নন। আদালতের কাছে সবচেয়ে বড় বিষয় হলো সন্তানের কল্যাণ ও ভবিষ্যৎ। সন্তান যদি খুব ছোট হয় তবে আইন অনুযায়ী মা পরকীয়ায় থাকলেও বাচ্চার প্রাথমিক দায়িত্ব বা হেফাজত মাকে দেওয়া হয়, কারণ ওই বয়সে মায়ের কোনো বিকল্প হয় না। খ. স্বামী যদি আদালতে প্রমাণ করতে পারেন যে স্ত্রীর পরকীয়ার কারণে সন্তানের পড়াশোনা নষ্ট হচ্ছে বা স্ত্রী সন্তানকে অবহেলা করছেন অথবা স্ত্রী তার প্রেমিকের সাথে এমন এক পরিবেশে থাকছেন যা সন্তানের মানসিক বা নৈতিক বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকর, একমাত্র তখনই আদালত সন্তানকে বাবার হেফাজতে দিতে পারে। 2. স্বামী পরকীয়া করলে সন্তান কার হেফাজতে থাকবে? ক. স্বামী যদি পরকীয়ায় লিপ্ত থাকেন তবে আদালত ধরে নেয় যে সেই পরিবেশের মধ্যে সন্তানের নৈতিক চরিত্র বা মানসিক বিকাশ সুরক্ষিত নয়। সেক্ষেত্রে সন্তানকে মায়ের হেফাজতে দেওয়া হয়। খ. বাচ্চা মায়ের হেফাজতে থাকলেও সন্তানের পড়াশোনা, চিকিৎসা এবং বড় হয়ে ওঠার সমস্ত খরচ কিন্তু পরকীয়ায় লিপ্ত বাবাকেই দিতে হবে। কে পরকীয়া করেছে সেটার থেকেও আদালত বেশি গুরুত্ব দেয় কার কাছে থাকলে সন্তান সুখে থাকবে, ভালো শিক্ষা পাবে এবং ভালো মানুষ হবে। আদালতে পরকীয়া কিভাবে প্রমাণ করবেন? বিয়ের পর অন্য কারোর সাথে যদি অন্তত একবারও স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করা প্রমাণিত হয় তাহলে ডিভোর্স পাওয়ার জন্য সেটি যথেষ্ট। যেহেতু এই ধরনের সম্পর্ক গোপনে তৈরি হয়, তাই আদালত সরাসরি প্রমাণের বদলে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর জোর দেয়। আদালতে যেসব প্রমাণগুলি বেশি গ্রাহ্য হয় সেগুলি হলো: 1. একসাথে সময় কাটানো। স্বামী বা স্ত্রী অন্য কারোর সাথে হোটেলের রুমে দীর্ঘক্ষণ ছিলেন এমন কোনো হোটেল বুকিং রেকর্ড, সিসিটিভি ফুটেজ বা রসিদ। 2. ডিজিটাল প্রমাণ, মেসেজ, চ্যাট হিস্ট্রি, ইমেল বা ছবি যা আইনগতভাবে সার্টিফাইড। এই ডিজিটাল প্রমাণ আইনগতভাবে কিভাবে আদালতে জমা দেবেন তা নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 3. নিজের জীবনসঙ্গীকে অবহেলা করে অন্য একজনের সাথে দিনের পর দিন গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলা বা দেখা করার প্রমাণ। পরামর্শ: 1. পরকীয়ার ভূত ছাড়াতে আপনার সঙ্গী যার সাথে পরকীয়ায় লিপ্ত তাকে মামলার সাথে যুক্ত করুন। 2. স্বামী স্ত্রী পারস্পরিক আলাপচারিতায় পরকীয়ার কারণ খুঁজুন ও সমাধান বের করুন। 3. সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন, শারীরিক ও মানসিক চাহিদা উপলব্ধি করুন। 4. শারীরিক চাহিদা পূরণে অক্ষম হলে ডাক্তারের পরামর্শ নিন, আর অন্য সমস্যা হলে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। 5. সন্তানকে ভালোভাবে লালন
লালন পালনের জন্য দুজনকেই কিছু ত্যাগ স্বীকার করতে হবে। 6. আর্থিক কারণে পরকীয়া ঘটলে সংসারের আয় সম্পর্কে উভয় পক্ষ মিলে আলোচনা করতে হবে। 7. স্বামী স্ত্রীকে মাঝে মধ্যে একে অপরের প্রশংসা করতে হবে, অবহেলা করলে চলবে না। 8. ও আমাকে বেশি ভালো রাখবে, ও আমাকে বেশি ভালোবাসে, দামি দামি উপহার কিনে দেয়, নামি দামি হোটেলে নিয়ে যায়, এইসব মানসিকতা বা বদমাইশি নিয়ে যারা পরকীয়া করে তাদেরকে আপনার জীবন থেকে সরে যেতে বলুন। বোঝালেও না বুঝলে তাকে আইনগতভাবে বিদায় দিন।